ইশারা করেছে, মাথার কেশটা দেখাচ্ছে আর 10 অঙ্গুলি হেলন করেছে, করে কি যেন বলে গোবিন্দ চলে গেল। রাধারানী তো সব বুঝে গেল যে কি বলতে চাইছে। অমনি সখীরা এসে ধরেছে, রাই ও রাই, বলি বধূ তোকে কি বললো রে, আমাদের একটু বল, আমরা একটু শুনি। তখন রাধারানী বলছে, কেন তোরা বুঝিস নি? না না না, তুই হলি কৃষ্ণদাসী হরিদাসী, ওরে তুই যা বুঝবি আমরা কি তা বুঝবো বল। তো বল না একটু কি বললো বধূ। বললো, আমার বধূ বলেছে এই কেশটা স্পর্শ করে বৃন্দাবনে কেশ নামক কুঞ্জ আছে দুটি, একটি হলো কেশর কুঞ্জ আর একটি হলো কেশী ঘাট। তা বধূ আজকে আমাকে বলেছে সুন্দর করে কেশর কুঞ্জ সাজাতে। ওই কেশর কুঞ্জে বধূ আসবে, আমি নিজ হাতে তার চরণ সেবা করব। সখীরা বলে উঠলো, বাবা বাবা, এ তো বড় আনন্দের কথা। ওরা দে, তাহলে আর দেরি করা যাবে না, চল তোকে নিয়ে বনে যাই, ভালো ভালো ফুল তুলে কুঞ্জ সাজাবে। আর গোবিন্দর কথার মতো, সখীদের কথা মতো আজ রাধারানী চলে গেল কোথায়? কুঞ্জে। কুঞ্জে সাজাতে যাচ্ছে, বনে গিয়ে কৃষ্ণ নাম করে আর পুষ্প চয়ন করে, কারণ সে কৃষ্ণ বিনে আন জানে না, তাই কৃষ্ণ নাম গাইছে আর পুষ্প চয়ন করছে। কেমন ভাবি? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব रक्षमा। हरि बोल हरि बोल। सब कृष्ण के सब कृष्ण के सब त्राहिमा राम राघव राम राघव राम राघव रक्षम। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहिमा राम राघव राम राघव राम राघव रक्षमा। हरि बोल हरि बोल। कृष्ण केशव त्राहिमा राम राघव राम राघव राम राघव रक्षम। অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ফুল যে তোলে। কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। ওই না কৃষ্ণ 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 আজি কৃষ্ণ 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 বলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 বলে বলি অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। কৃষ্ণ নাম গাইতে গাইতে সুন্দর করে কুঞ্জটা সাজাল। কিমা কুঞ্জ সাজানো ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এই যে কুঞ্জটা সাজিয়েছে মা, এই কুঞ্জের মাঝে আশাপথে নয়ন দিয়ে বসে রইলেন কে? আমার রাধারানী। ধূপ দীপ প্রজ্বলিত করলেন, ভগবান যা যা প্রসাদ পেতে ভালোবাসেন সব সাজিয়ে দিলেন। বধূ আসবে বড় আনন্দ, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। তখন এদিকে হঠাৎ গোবিন্দের মনে পড়েছে যে তাই তো আমাকে তো এক্ষুনি যেতে হবে। কোথায়? রাধার কাছে। আমি যে রাধারানীকে কথা দিয়েছি, নিশিরাত্রে মা সকলে ঘুমিয়ে আছে, তার নুপুরের ধ্বনি রুনু ঝুনু করে বাজছে, আর গোবিন্দ ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে রাধার কাছে যাচ্ছে। তবে গেলে কি হবে মা? ওই পথে যেতে যেতে রাধার কুঞ্জের আগে আরেকটা কুঞ্জ পড়ে, যে কুঞ্জটা আজকে তাকে বাধা দিয়ে দিয়েছে। কে মা? বললেন ওই কুঞ্জে আছে কে? রাধারই বোন, জ্যাঠতো ঘুরতো বোন, যার নাম হলো মাগো চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর মাগো শিশুকাল থেকে, আজ থেকে নয়, শিশুকাল থেকে তার বাসনা ওই রাধার প্রতি একটু হিংসে। কেমন হিংসে? বলে ভালো। তবে হিংসেটা কি? সখীদের ডেকে বলে, সখী রে তোরাই বল, ওই বধূ প্রতিদিন দেখি আমার কুঞ্জের সামনে থেকে ওই রাধার কুঞ্জে চলে যায়, কেন রে সখী? আমি কি আমার বধূকে ভালোবাসি না? কই কখনো তো দেখি না যে বধূ আমার কুঞ্জে আসে, ওই রাধার কুঞ্জে যায় না। যখনই দেখি আমার কুঞ্জের সামনে থেকে রাধার কুঞ্জে চলে যায়। সখী রে তুই জানিস সখী, আজ থেকে নয়, সে শিশুকাল থেকে আমি আমার বধূর জন্য কুঞ্জ সাজাই, কিন্তু জানিস সখী কোনোদিন বধূ আমার কুঞ্জে আসে না।
সদা সর্বদাই রাধার কুঞ্জে চলে যায়, তার মনে বড় দুঃখ। তাই বলছে সখী দেখিস, কোনো না কোনো দিন তো বধূকে আমি পাবোই পাবো, আর যেদিন তাকে পাবো না রে, মনের মতো করে এমন ভালোবাসবো যে জনমের মতো রাধা রানীকেই ভুলে যাবে। সেটা কি সম্ভব নয়? রাধা রানীকে ভুলে যেতে পারে? কারণ আমার রাধা রানী তো আলাদা কেউ নয়। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে, আজ সত্য যুগে প্রভু নারায়ণের বামে যিনি থাকি তাকে আমরা কি বলি? মা লক্ষ্মী ডাকি, কি মা লক্ষ্মী বলি, মা আমাদের মা। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, মা জানকী। দাপরে পরে আসবো কলিতে মহাপ্রভুর বামে মা লক্ষ্মী প্রিয়া, মা বিষ্ণু প্রিয়া। তাহলে বলুন, গোবিন্দের বামে যিনি থাকে তাকে আমরা কি বলি? কেউ বলি মা রাধা? বলি না। কি বলি? শ্রীমতী রাধা রানী, রাধা ঠাকুরানী, বৃষভানু রাজনন্দিনী। কিন্তু কেউ বলি না মা রাধা। কারণ আমার রাধা রানী কোনো মায়ের গর্ভ থেকে জন্ম তার হয়নি, তার সৃষ্টি হয়েছে। তাকে পেয়েছিল কোথায়? মাতা কৃত্তিদা দেবী বৃষভানু রাজা কোথায় পেয়েছিল? একটা পদ্ম ফুলের মধ্যে। তাহলে পদ্ম ফুলে তিনি এলেন কোথা থেকে? বললেন স্বয়ং গোবিন্দের কৃপায়। তবে তিনি সৃষ্টি হয়েছিল কোথা থেকে? বললেন স্বয়ং গোবিন্দের নিজ বাম অঙ্গ থেকে। আল্লাদিনী শক্তির রেশমা, নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। তাহলে যাকে নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছে সে কি আলাদা হতে পারে না? আলাদা কেউ নয়, সে গোবিন্দেরই অংশ। তাহলে তাকে তো আলাদা করা যাবে না। তবুও চন্দ্রাবলী তারও বাসনা, সেও শিশুকাল থেকে ভেবে রেখেছে যেদিন বধূকে পাবো সেদিন তাকে আমিও ভালোবাসবো। কিংবা আমরা পেলে তাকে ছেড়ে দেব? কেউ ছেড়ে দেবেন? ছেড়ে দেব না। চন্দ্রাবলীরও একই বাসনা। তবে আজই তার কৃপা হয়ে গেল। গোবিন্দ রুনু ঝুনু রুনু ঝুনু করতে করতে ছুটতে ছুটতে যাচ্ছে ওই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে থেকে। আর যখন যাচ্ছে চন্দ্রাবলী শুনতে পেল তার নূপুরের ধ্বনি। আর যখন শুনতে পেল সঙ্গে সঙ্গে তার সখীকে ডেকে বলছে, পদ্মা, এই পদ্মা, ওই দেখ আমার বধূ আসছে, যা আমার বধূর হাতটা ধরে একটু আমার কুঞ্জে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে পদ্মা সখী গিয়ে দেখছে শ্যামনাগর ছুটতে ছুটতে যাচ্ছে, তাকে পথের মাঝে ধরেছে। দাঁড়াও শ্যামনাগর, দাঁড়াও। বলি এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? চলো, আজ আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবে। হাত ধরেছে গোবিন্দ। গোবিন্দ বলছে না 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 পদ্মা, আজ নয়, অন্য কোনো দিন আসবো। আজ আমাকে যেতে দাও, অন্যদিন এসে আমি তোমার বাসনা পূর্ণ করব। বধূ, আজ তো আমি আমার জন্য আসিনি, যার জন্য এসেছি তাকে গিয়ে বলবে চলো। হাত ধরে নিয়ে গেল একেবারে কোথায়? মা চন্দ্রাবলীর কুঞ্জে। আর যখনই চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল মা, সেই শিশুকাল থেকে বধূকে সেবা দেবে বলে এই বহির্কুঞ্জ তো সাজিয়ে রেখেছে, তার সঙ্গে সাজিয়েছে তার মনোকুঞ্জ, এই হৃদয় কুঞ্জ সাজিয়ে রেখেছে। তাকে সেবা দেবে বলে, হৃদয় আসনে তাকে বসাবে বলে। আজ স্বয়ং প্রাণনাথকে চোখের সামনে দেখে করজোরে বলে উঠলেন, দয়াময়, ও দয়াময়, এতদিন পরে বুঝি এই অভাগিনীর কথা তোমার মনে পড়লো? বেশ, এতদিন পরে তাতে কি হয়েছে? তুমি যে এসেছো তাতেই আমি খুশি। দয়াময়, এসো এসো, আমার কুঞ্জে এসো। আমি যে তোমাকে কোথায় বসতে দেব? ভগবানকে বসতে দেবে কোনো জায়গা পাচ্ছে না। বধূ, আজ কিন্তু তোমাকে আমি যেতে দেব না। এত কষ্ট করে তোমাকে পেয়েছি, আজ মনে বড় বাসনা, মনের মতো করে আজ আমি তোমাকে সেবা দেব। ভগবান বললেন, না চন্দ্রা, আমি অন্য কোনো দিন আসবো, আজ আমাকে যেতে দাও। বারবার গোবিন্দ বলছে যেতে দাও, যেতে দাও। চন্দ্রাবলীর অভিমান হলো, ও তাহলে তোমাকে যেতেই হবে দয়াময়। বেশ, তবে তুমি চলে যাও। তবে যাবার আগে একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও প্রভু। ও দয়াময়, এই জগতে সবাই বলে তুমি নাকি ওই রাধার নাথ। সত্যি কি তুমি শুধু রাধার নাথ, আমাদের কেউ নও? বধূ, আমরা কি তোমায় ভালোবাসতে পারি না দয়াময়? বলে যাও, একবার বলে যাও,
আমি কি তোমার চরণ সেবা করতে পারি না? সেই অধিকার কি তুমি আমায় দাওনি? নয়নের জলে কেঁদে কেঁদে চরণ ধরে লুটিয়ে পড়ছে। ভগবান তো নয়নের জল সইতে পারে না মা ভক্তে। মনে মনে ভাবলেন, তাই তো, আমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা পূর্ণ করা আমার একমাত্র কর্তব্য। তাহলে ভক্তের বাসনা আমাকে তো পূর্ণ করতেই হবে। তাই কি করলেন মা? সারা নিশি চন্দ্রাবলী ভগবানকে সেবা দিল, রাধার কাছে যাওয়া হলো না তার। আর রাধারানী ওদিকে গত নিশিতেই কুঞ্জ সাজিয়ে বসে আছে মা। বধূ এলো, বধূ এলো, বধূ এলো, নিশি প্রভাত হয়ে গেল, বধূ তো এলো না। সখীদের ডেকে বলছি, সখীদের, তোরা যে বলেছিলি আমার বধূ আসবে, সখী ললিতা রে, ও বিশাখা, ছেড়ে আমার কুঞ্জটা যেমন তেমনই পড়ে আছে, কই রে আমার বধূ তো এলো না। সখী, তোরা যে বলেছিলি আমার বধূ আসবে, দেখ আমি এত কষ্ট করে ওই কৃষ্ণবাদীর ঘর থেকে এত কষ্ট করে আমি এলাম, কিন্তু আজ আমি কত হতভাগিনী। আজ আমার ভাগ্যে গোবিন্দ দর্শন, গোবিন্দ সেবা কিছুই হলো না। তাই বাবা মনের দুঃখে যা সাজিয়েছিল সর্বস্ব ছিঁড়ে ফেলেছে। যেই কুঞ্জে বধূ আসেনি সেই কুঞ্জে আমি সাজাবো না, সব ছিঁড়ে নিয়ে শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছে। যমুনা কি করেছে মা? আবার উত্তল তরঙ্গ ঢেউ দিয়ে তাকে তীর তীরে তুলে দিয়েছে, সব ফুলো ডালামালা তীরে দিয়ে দিয়েছে। দিয়ে বলছে, রাধে তুমি যে প্রতিদিন ফুলো ডালা মালা আমার বক্ষে দাও, সে যে কৃষ্ণ প্রসাদী হয়। আজ যে ফুলো ডালা মালা তুমি আমার বক্ষে দিলে, এ যে কৃষ্ণ অপ্রসাদী মালা, এতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ নেই, মানে গোবিন্দ সেবাই তো লাগেনি মা। তাই যমুনা বলছে, আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও। আজ গোবিন্দের সেবার মালা লাগেনি বলে শ্রী যমুনাও তা নিল না। রাধারানী সেগুলো বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নিজের কুঞ্জে এসে সব রেখে নয়নের জলে কাঁদছে আর বলছে, দয়াময়, এত হতভাগিনী আমি, এত কষ্ট করে এলাম তোমার সেবা দেব বলে, কিন্তু তোমার সেবায় আমার লাগা হলো না দয়াময়। তবে এই বৃন্দাবনে আমার মতো হতভাগিনী যেন কেউ না হয়, কারণ আমি ওই কৃষ্ণবাদীর ঘরে থাকি, যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, নীল বসন পড়িতে মানা, চোখে অঞ্জন দিতে মানা, গগন পানে চাইতে মানা। বধূ, মন ভরে যে তোমাকে একটু ডাকবো, সেই কপাল, সেই ভাগ্য আমার নেই, তাহলে আমি কত হতভাগী। তাই আমার মতো হতভাগী রাধারানী যেন কেউ না হয়, এমন কথা বলে আর নয়নের জলে কাঁদে মা। আর এদিকে চন্দ্রাবলী সেবা দিতে দিতে প্রভাত হয়ে গেছে। চন্দ্রাবলী মাকে ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে, ঘুমানো ঘরে তো আমার গোবিন্দ থাকে না, যখনই ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলী তাকে দেখে গোবিন্দ কি করেছে, ছুটতে ছুটতে রাধার কাছে চলে যাচ্ছে। ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে রাধার কাছে যাচ্ছে। আর রাধারানীর কাছে গিয়ে তার চরণে লুটিয়ে পড়েছে, রাধে রাধে রাধে, আমায় ক্ষমা করো রাধে, আমি যে তব চরণে অপরাধ করেছি, রাধে আমায় ক্ষমা করো। আর যখনই চরণ ধরেছে মা, রাধারানী তো ঘোমটা দেওয়া ছিল, হঠাৎ করে চমকে উঠেছে। আর চমকে উঠে চরণের দিকে তাকিয়ে দেখছে, তো আর কেউ নয়, আমারই প্রাণনাথ। তাকে ভালোবেসে তুলবে কি মা? যখনই তাকে ভালোবেসে তুলতে গেছে, অমনি চরণের দিকে তাকিয়ে দেখছে বধূকে দর্শন করেছে। আর দর্শন করে ওই যে ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালো। কেন মান করলো মা? বললেন বধূকে দর্শন করে, কারণ যে বধূর অঙ্গে চন্দন দিতে রাধার হাতটা ধরোহরে কাঁপে, সেই বধূর অঙ্গ আজ ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা।
এই সকল কিছু দেখে সইতে পারলেন না রাধারানী। ওই যে ঘোমটা টেনে মান করলো আর ঘোমটা সরালো না। বুঝতে পারলেন গোবিন্দ যে আমার রাধারানী মান করেছে। রাধে রাধে আমায় ক্ষমা করো, আমি যে তব চরণে অপরাধ করেছি, কথা দিয়েছিলাম আসবো, আসতে পারিনি, ক্ষমা করে দাও। তাতেও মান ভাঙছে না। তখন সঙ্গে সঙ্গে নিজের গলার বনফুলের মালা, মোহন মুরলী, তার ধুরা চড়া ধুরা সব কিছু দিয়ে এলো রাধার চরণে। রাধে ক্ষমা করো, ক্ষমা করো রাধে, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজনা করিলেও বৃথা ভজন। রাধে ক্ষমা করে দাও। তাতেও ক্ষমা হচ্ছে না মা। আর যখন এত কিছু করে মান ভাঙলো না, ক্ষমা হচ্ছে না, স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ কি করলেন? আজ রাধারানীর চরণ যুগল নিজের মাথায় তুলে নিয়ে বললেন, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদারা। দেহি পদ পল্লব মুদারা। এই কথাটির মানে কি মা? এই কথাটির মানে হচ্ছে আমি তব চরণের দাস। আর এই কথাটি লেখা আছে কোথায়? কবি জয়দেবের গীত গোবিন্দামে অনেক বড় পদ। যখন এসেছে সরগরল খন্ডনাম মম শিরসি মণ্ডনাম, দেহি পদ পল্লব মুদারাম। দেহি দেহি বারবার, কিন্তু লিখতে পারছে না। কেন? কবি জয়দেব ভাবছে সে কি করে সম্ভব? যিনি কিনা ভগবান, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় ভক্তের চরণ, এ কি ভাবা যায় মা? ভক্তের মাথায়, আহা ভগবানের মাথায় ভক্তের চরণে ভাবতে পারবো? জয়দেব ভাবছে না না, এ আমি লিখতে পারবো না, তাহলে যে আমি অপরাধী হয়ে যাব। তাই কবি জয়দেব কিন্তু এই কথাটি লিখতে পারেনি যে ভগবান ভক্ত চরণের দাস। ভগবান কিন্তু মনে মনে বড় কষ্ট পেল। জয়দেবকে বলল, জয়দেব এতটুকু কথা তুমি লিখতে পারলে না যে আমি ভক্ত চরণের দাস? তুমি জানো না জয়দেব, আমি ভক্তকে কত ভালোবাসি, আমি ভক্তকে যে মাথায় করে রাখি, তা তুমি বুঝলে না জয়দেব? বেশ, তুমি লিখতে পারোনি তাতে কি হয়েছে? আজ আমি নিজে গিয়ে বাঁকা করে লিখে দেব আমি ভক্ত চরণের দাস। ভগবান নিজে এসে ওই গীত গোবিন্দমে বাঁকা করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারাম, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস। ভগবান নিজে বললেন, আমি এই ভক্ত চরণের দাস। রাজ রাধারানীর চরণে ধুলা সকল কিছু মাথায় তুলে নিল চরণ যুগলটি, তাতেও মান ভাঙলো না। এই সকল কিছু দেখে ওই বৃন্দাবনের সুখ সারি তাদের মধ্যে মাগো ঝগড়া বেঁধে গেছে। আর এই ঝগড়া দেখে, এই ঝগড়া শ্রবণ করে আর কার কর্ণে গেল? কার? রাধারানী। সুখ আর শাড়ি, সুখ শাড়িকে বলছি শাড়ি, এই রাধার গুণগান করো তুমি। যে রাধারানীর চরণ যুগল স্বয়ং গোবিন্দ মাথায় তুলে নিল, তাতেও মান ভাঙলো না। আর এই ঝগড়া চলে গেল ওই রাধারানীর কর্ণে। আর সখীরা বলছে, এই যে প্রাণনা চলে যাও, রাধারানী আর ফিরে চাইবে না। গোবিন্দ ভাবছে সত্যি আর চাইবে না, তাহলে এই প্রাণ আর রেখে কি লাভ? শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দেব। গোবিন্দ উঠে চলে গেল, আর সুখ আর শাড়ির ঝগড়া বেঁধে গেল। আর ওই ঝগড়া রাধারানী শুনছে কেমন ভাবে? সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে, ওই সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বদন। শ্রী রাধার চরণ পদে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণ পদে করি নিরীক্ষণ। চরণের দিকে তাকিয়েছে, হঠাৎ ওই ঝগড়া শুনে মান ভেঙেছে রাধার। আর চরণের দিকে তাকিয়ে কি দেখছে জানো? চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া, উঠিল কাঁদিয়া, হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই, ওই না কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ
বন্ধু কই রে এই তো ছিল কোথায় গেল ও ললিতা ও বিশাখা এই তো ছিল হরি বল হরি বল এই তো ছিল কোথায় গেল ও ললিতা অভিষেকা এই তো ছিল কোথায় গেল ও ললিতা অভিষেকা কই রে আমার বন্ধু কই রে কই রে আমার মধু কই রে হানাত বলে নিতাই গৌর হরি বল হানাত বলে উঠিল জাগিয়া অমনি ললিতা বিশাখাকে ডাকছে রাধারানী ললিতা ও বিশাখা বলি এই তো আমার বধূ ছিল সখী রে আমার বধূ কোথায় গেল আমার বধূ তো আমার চরণেই ছিল অমনি সখীরা কি বলে উঠলো জানো মা হ্যাঁ রাধে কতবার বলেছিলাম রাধে মান করিস না বলি অত মান করা ভালো নয় বধূ কিন্তু চলে যাবে দেখেছিস ঠিক বধূ চলে গেল এবার কি করবি শোন রাধে কতবার বলেছিলাম রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে একবারে চেয়ে দেখিস আবারও বলেছিলাম রাধে মানে মানে পানে পানে যা বসগা বধুর বাম পানে তাও বসিস তা তোমার মান এখন আমরা কেন দেখবো মান করবে তুমি বারবার আর সেই মান ভাঙাবো আমরা পারবো না এই ললিতা এদিকে আয় বলি যেখানে প্রাণনাথ নেই সেখানে আমরাও নেই চল আমরা চলে যাই রাধারানী এখানেই থাক এই বলে যেই চলে যাচ্ছে মা পিছন থেকে গিয়ে রাধারানী জড়িয়ে ধরেছে এই ললিতা আমাকে ছেড়ে চলে যাস না একেতে আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে এখন তোরাও যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কি করব বল আমার বধূকে তোরা এনে দে তোদের হাতে ধরি ওরে তোদের হাতে ধরি আমার বধূকে এনে দে তখন দেখছি রাধারানী ঝরঝর করে অঝর নয়নে কাঁদছে বলছে দেখ আমি মান করেছি ভুল করেছি আমি জানি ওরে আমি তো ভাবতাম এতদিন বধূ শুধু আমার একার তবে আজ মান করে বুঝেছি বধূ আমার একার নয় সে যে সবার সৌবহু বল্লভকা তাই কি বলছে মা আধল প্রেম কহিলে না হে রে গোয়া ধল প্রেম কহিলে না হেরিল আদল প্রেম বৈদল প্রেম সৌবহু বল্লভ কান বহু বল্লভ কার ওই না বল্লভ সখী আদর সাধে বাদ করি তাহার সাথে দর সাথে বাদ করি তার সাথে আদল সাদে বাদ করি তার সাথে অহর নিশি জলত পরা অহর নিশি জলত পরা সখী রে ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার দশা কি হলো জানিস সখী আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল আমার নিতাই গৌর হরি বল। জ্বলিতে পরাণ গেল আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল ওই কালার রূপে আমি নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল ওই কালার রূপে নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ ওই গেল কালার রূপে নয়ন দিয়ে নিতাই গৌর হরি বল। ওই কালার রূপে নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল কালার রূপে নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল অহর নিশি জলত পরা অহর নিশি জলত পরা অহর নিশি জলত পরা সখী রে ওই কালার নয়নে নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে আমার প্রাণটা জ্বলে যাচ্ছে তাই সখী তোদের হাতে ধরে পায়ে পড়ি আমার বধূকে এনে দে তখন তুলসী দেবী এগিয়ে এসে বলছে আয় রাধে তোর বধূকে আমি এনে দেব তা তুই আমাকে কি দিবি রে তখন রাধারানী বলছে দেখ আমার বলতে কিচ্ছু নেই যা ছিল সর্বস্ব আমি আমার বধূকে দিয়ে দিয়েছি তবে গলার এই গজমতি হার আছে তুই যদি চাস এই গজমতি হারটা তোকে দিতে পারি তখন বলছে দেখ তোর এই গজমতির হার আমার লাগবে না শুধু তুই কৃপা করিস রাধে যদি বধূকে এনে তোর সঙ্গে মিলাই দিতে পারি তাহলে তোদের যুগল চরণে যেন আমার মতিটুকু থাকে মতিটুকু থাকলেই হবে আর কিচ্ছু চাই না বললো ঠিক আছে তবে শোন শুনে যা তুলসীকে রাধারানী শিখিয়ে দিচ্ছি
দেখ তুইও নারী আমিও নারী, তো আজ আমি মান করেছি, তাই আমার মানের গরবটা যেন বজায় থাকে। তুই যেন আগে গিয়ে ওই বধূর কাছে গিয়ে কিছু বলবি না, যেন আমার নাম করতে করতে যাবি না, তাহলে তো বধূর কাছে ধরা পড়ে যাবে। তাহলে আমি বুঝবো কি করে যে বধূ আমাকে কত ভালোবাসে? আমি তো দূর থেকেও দেখতে চাই যে বধূ আমার কথা জিজ্ঞাসা করে কিনা, আমাকে ভালোবাসে কিনা, তোর থেকে আমি শুনবো। বললো ঠিক আছে তাই হবে। কিন্তু মা, তুলসী দেবীর মনে কি কম আনন্দ? আজ রাধার কথা গিয়ে গোবিন্দকে বলবে, আবার গোবিন্দের ত্রিতাপ জ্বালাটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, মানে তার রাধা নামের ত্রিতাপটা জ্বলছে, সে গিয়ে রাধার কথা বলে আরো বাড়িয়ে দেবে। তখন কি হবে? তিনি মনে মনে ভাবছে তখনই কৃষ্ণ গোবিন্দ বলবে আমাকে রাধার কাছে নিয়ে চলো, তখন আমার আনন্দটা আরো বেশি হবে, আমি যুগল চরণ দেখতে পাবো, এই আনন্দটা তার হচ্ছে। তাই কিছু দূর গিয়ে মা সে ভুলে গেছে যে রাধারানী তাকে তার নাম করতে বারণ করেছে। কিছুদিন গিয়েই ওই রাধে 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 বলতে বলতে যাচ্ছে। হ্যাঁ, তা চলুন আমরাও সবাই যাব রাধা নাম করতে করতে তুলসী দেবীর মতো চরণ দোলা মাথায় নিয়ে চলে যাচ্ছে। সবাই বাহু তুলে নিতাই গৌর হরি হরি। সবাই জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে আজ চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আজি রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। হরি হরি বল। জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে শ্যাম। তাহলে আমরা সবাই এলাম রাধা নাম করতে করতে, রাধা নাম করতে করতে এমন করে বৃন্দাবতী চলে যাচ্ছে মা। আর সেটা শুনলো কি রাধা রানী, শুনে অমনি তাকে ডাক দিয়েছে, তাকে যে বারণ করেছে। আর শুনে দেখছি কি ওই তুলসী তো আমার নাম বলতে বলতেই যাচ্ছে, তাহলে তো ধরা পড়ে যাবে। ডাক দিয়েছে, আয় তুলসী এদিকে আয়, আয় আমি তোকে বললাম না তুই আমার নাম বলতে বলতে যাবি না? সেই রাধে 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 রাধে। হ্যাঁ, তখন তুলসী বলছে কি করব বল, আজ তো বধুর কাছে যাচ্ছি তোর কথা নিয়ে, তাই তোর চাইতে না আমার আনন্দটা আজকে বেশি হচ্ছে। তা বলছে বধু আমার, বধুকে ভালোবাসি আমি, তো তোর এত কিসের আনন্দ রে? বলছে বুঝিয়ে দেবো, শোনো রাধে, এখন শুধু তুমি তোমারটুকু বুঝলে তাই তো, আর আমরা কোথায় যাব? তখন বলছে তাহলে বল যে তোর কেন আমার চাইতে বেশি আনন্দ? বলছে শোন রাধে, আমি যখন গিয়ে তোর কথা বলবো অমনি গোবিন্দের হৃদয়ে রাধা নামের জ্বালাটা বেড়ে যাবে, আর তখনই আমাকে বলবে তুলসী আমাকে রাধার কাছে নিয়ে চলো। আর আমি তখন কি করব? গোবিন্দকে এনে তোর সঙ্গে মিলায় দেব। আর যখনই মিলিয়ে দেব তখন কি হবে? তুই একজন পাবি, আমি দুইজন পাবো। হৃদয় গৌর হরি বল। দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে গিয়ায় ধরবো। হৃদয় গৌর হরি বল। আমি যুগল চরণে জড়াই ধরিব। একজন পাবি আমি দুইজন পাবো। তুই একজন পাবি আমি দুইজন পাবো। বোঝা গেল মা কি বললো? তুলসী বলছে রাধে, বধূকে এনে মিলিয়ে দিলে তুই তো শুধু কৃষ্ণ পাবি, আর আমি কৃষ্ণ পাবো আবার রাধাও পাবো, যুগল চরণ পাবো। তাহলে তোর চাইতে আমার আনন্দটা বেশি হলো না? রাধারানীকে বলছে তুলসী। তখন রাধারানী বলছে হ্যাঁ কথাটা তো মন্দ নয়, ঠিক আছে তাহলে আর কিছু করার নেই, তুই যা, তবে যাবার আগে আয় তো দেখি আমার কাছে একটু।
রাধারানী ডাকছে মা, কথাটা মন দিয়ে শোনো। রাধারানী বলছে একটু আমার কাছে আসবি? তুলসী বলছে আমাকে তুই ডাকছিস কেন? বলছে তুই জানিস না তুই হলি শ্রীকৃষ্ণ প্রেয়সী। শ্রীকৃষ্ণ প্রেয়সী কে মা? তুলসী দেবী শ্রীকৃষ্ণের প্রিয় সখী। তা বলছে রাধারানী বলছে স্বয়ং গোবিন্দের বামে যে থাকে, যে গোবিন্দকে পেয়ে গেছে যিনি, তিনিও আজ বলছে ও তুলসী, বলি আই তুলসী চরায়ে ধরি হরি বল। জড়ায় ধরি বলে আই তুলসী চরণে ধরি। কেন? বলি জড়ায়ে ধরলে পাবো হরি, আই তুলসী তোকে জড়ায়ে ধরি হরি বল হরি বল। আই তুলসী জড়ায় ধরি জড়ায়ে ধরলে পাবো হরি। আই তুলসী জড়ায় ধরি ওই নাই আই তুলসী জড়ায়ে ধরি। কি বললো মা? স্বয়ং রাধারানী বলছে তুলসী তোকে যদি জড়ায় ধরি আমি তাড়াতাড়ি পাবো হরি। কারণ এই যে আমরা ইহজগতে যে